আপনি কি জানেন আপনার এই ৫টা ভুল আপনার মিউচুয়াল ফান্ড রিটার্নকে 50% পর্যন্ত কমিয়ে দিতে পারে? আসুন এই ভিডিওটা দেখে নিই সেই ৫টা ভুল কি, কি। প্রথম ভুল, স্টার্টিং লেট বা দেরিতে শুরু করা। যদি কোনো ব্যক্তি ২৫ বছর বয়সে ৳৫,০০০ এসআইপি শুরু করে, মাত্র 12% ইন্টারেস্টে সে ৬০ বছর বয়সে প্রায় ৳৩,০০,০০,০০০ পাবে। অন্যদিকে সেম অ্যামাউন্টের টাকা অর্থাৎ ৳৫,০০০ কেউ যদি ৩৫ বছর বয়সে শুরু করে, তাহলে সে ৬০ বছরে পাবে মাত্র ৳৯০,০০,০০০। সুতরাং টাইম ইকুয়াল টু মানি। দ্বিতীয় ভুল, টাইমিং দ্য মার্কেট বা মার্কেটকে টাইম করা। ডেটা বলে কেউই মার্কেটকে 100% টাইম করতে পারে না। যারা বারবার এন্ট্রি এবং এক্সিট করেছে তার থেকে যারা ২০ বছর ধরে ইনভেস্টেড থেকেছে বা এসআইপি চালিয়ে গেছে তাদের রিটার্ন বেশি, অন্তত ডেটা তাইই বলছে। ৩ নম্বর ভুল, ফিয়ার অ্যান্ড গ্রিড। আপনারা প্রত্যেকেই জানেন সেন্সেক্স ২০০৮ সালে 50% পর্যন্ত করেছিল, কিন্তু তার পরবর্তী ১৫ বছরে সেন্সেক্স ৮ গুণ রিটার্ন দিয়েছে। সুতরাং শর্ট টার্মে আপনি প্যানিক করলে আপনি লং টার্মে ওয়েলথ মিস করবেন। ৪ নম্বর ভুল, ইগনোরিং রিস্ক টলারেন্স, অর্থাৎ নিজের রিস্ক না বোঝা। একজন ২৫ বছর বয়সের ব্যক্তি তার 70% ইকুইটিতে ইনভেস্ট করতে পারে, কিন্তু একজন ৫৫ বছর বয়সের মানুষ 70% ইকুইটিতে ইনভেস্ট করতে পারে? কখনোই পারে না। তিনি যদি এই ধরনের রিস্ক নেন, তাহলে মার্কেট পড়লে তার রিটায়ারমেন্ট প্ল্যান ভেস্তে যেতে পারে। পঞ্চম ভুল, চেজিং প্রিভিয়াস উইনার্স। আপনারা মার্কেটে লক্ষ্য করলে দেখবেন টপ পারফর্মিং ফান্ডস ৩ থেকে ৫ বছরে পাল্টে যায়। তাই আপনি নিজের গোল বেসড প্ল্যানেই স্টিক করুন, বারবার ফান্ড পরিবর্তন করবেন না, এতে আপনার লস হবে। মিউচুয়াল ফান্ডে এই ধরনের ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন, অবশ্যই আপনার রিটার্ন বাড়বে। এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো করুন ফিক ইনভেস্টমেন্টস।